আমরা সবাই মিলে কোথায় ঘুরতে যাচ্ছি তা জানতে হলে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে। Hello everyone, welcome to my All page and my YouTube channel and my Facebook profile. Please follow All page and subscribe my YouTube channel. Thank you. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ফার্স্টে হচ্ছে ঠান্ডা দিয়ে শুরু করছি। আমি আইসক্রিম বেশ পছন্দ করি। যারা আমাকে সত্যি ফলো করে তারা তো ইতিমধ্যে জেনেই গেছে। তো বাইরে ধীরে বৃষ্টি পড়ছিল, সেই জন্য হচ্ছে রিক্সার হুডটা উঠিয়ে আমরা হচ্ছে ঘুরতে বের হয়েছি। এটা হচ্ছে মেইনলি ফ্রাইডে স্পেশাল ব্লগ। ফ্রাইডেতে আমরা একটু ঘোরাঘুরি করেছি রিক্সা দিয়ে, সেটাই আজকে আপনাদের সাথে তুলে ধরার ট্রাই করব। ইতিমধ্যে অনেকগুলি শর্ট ভিডিও আমি হচ্ছে আপলোড করে দিয়েছি এবং লং ভিডিও ওইভাবে আসলে করা হয়নি। তো আমি লং ভিডিওটা আপলোড করা হয়নি, সময় স্বল্পতার কারণে অসুস্থ বা সব কিছু মিলিয়ে করা হয়নি। ইনশাল্লাহ আজকে ব্লগটা আমি আপলোড করে দিব। সবার কাছে অনুরোধ থাকবে আমার ফুল ভিডিওটা দেখবেন। আমার ব্লগ ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আমি অনেক খুশি আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করছেন, আমি বড্ড বেশি খুশি। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে আপনাদের মতো এরকম একটা পরিবার আমি পেয়েছি। আপনারাও হচ্ছে আমার পরিবারের একটা অংশ। প্লিজ এভাবে সাপোর্ট করবেন। তো আমরা টোনাটুনিস ম্যাচিং করেছি এবং আমার সানাপোনাগুলি আমাদের সাথেই আছে। আনানো আমার সাথে ম্যাচিং ট্রাই করেছে, বাট হোয়াইট প্যান্ট পরেনি। যাই হোক, মাশাআল্লাহ বলবেন সবাই। আমরা সবাই মিলে কিন্তু ললি আইসক্রিম খাচ্ছিলাম। এই আইসক্রিমটা বেশ মজা খেতে। তো হয়তো বা ভাবতেছেন আমার ছেলেটা কোথায়? হ্যাঁ, আরন আছে ওর চাচ্চুদের রিক্সায়। তো আমরা কয়েকজন বসেছি, আমি, আরনের পাপা আর আমার দুইটা মেয়ে। আমরা চারজন বসেছি একটা রিক্সাতে, আর ওরাও বসেছে হচ্ছে আদার্স রিক্সাতে। তো যাই হোক, ওদের আমরা এই ভিডিওতে আসলে আনা হয়নি, কারণ আমি আজকে রিক্সারই ব্লগটা করতে যাচ্ছি। রিক্সাতে আমরা যে দিকে মন চায় সেদিকেই যাচ্ছিলাম এবং রিক্সাতেই আমি এই ব্লগটা শুরু করছি, রিক্সাতে আমি এই ব্লগটা শেষ করব। তো সবাই মাশাআল্লাহ বলবেন। এই তো আমরা যে পথ দিয়ে যাচ্ছি, এটা হয়তো বা অনেকেই দেখে চিনে ফেলবেন। এটা হচ্ছে জামপুরি। এটা হচ্ছে এখানে ফার্ম বলে বা অনেকেই হচ্ছে হর্টিকালচার বলে। যাই হোক, আর আমাদের রিক্সাটা কিন্তু একটু সুন্দর ছিল, তাই না? পিছনে ফ্লাওয়ারগুলো বাতাসে উঠতেছিল আর ওয়েদারটা এতটা সুন্দর ছিল। হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি চলে যাচ্ছে, আবার এতটা বাতাস, মানে মনোমুগ্ধকর। মানে মনে হচ্ছিল যে প্রকৃতিটা মনে হয় সেদিন আমাদের জন্যই সেজেছিল। বিলিভ মি, এতটা ভালো লাগছিল। তো আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি তো আপনাদের সাথে প্রত্যেকদিন সব কিছু আপডেট শেয়ার করি ইনশাল্লাহ। আবার এখন আপডেট শেয়ার করে দেব। এই তো গাছের গুঁড়িতে দাঁড়িয়ে রিক্সা থামিয়ে একটু হচ্ছে আমি দুষ্টামি করতেছিলাম। তার বাবা বারবার আমাকে ওয়ার্ন করছিল, পড়ে যাবে। আর আমিও তো একটু দুষ্টামি করতে বেশি পছন্দ করি। আর বাবা বলল যে তোমার পা ভেঙেছিল, তোমার কি মনে নেই? পায়ের ব্যথা কি কমে গেল? আমি বলছি না, একদমই কমেনি। তো আমরা শুক্রবার মানেই হচ্ছে আমাদের ফ্যামিলি ব্লগ হবে, শুক্রবার মানেই হচ্ছে ঘোরাফেরা হবে। এবার হচ্ছে ফ্যামিলির সবাইকে এই ব্লগে আমি রাখতে পারিনি, কারণ হচ্ছে রিক্সা যেহেতু দুইটা, সেই জন্য। তো আর আমি এবারে চেয়েছিলাম যে আমি রিক্সাতেই হচ্ছে ব্লগটা স্টার্ট করবো এবং রিক্সাতেই ব্লগটা শেষ করব। সবার কাছে কেমন লাগে আমাদের এই পথ চলা, আমাদের সবাই মিলে আমরা টোনাটুনি এবং আমাদের ছানাপোনা হচ্ছে তিনজন। মাশাআল্লাহ বলবেন। অনেকেই জিজ্ঞাসা করেন এটাকে, এই যে দেখেন আপনাদের ভাইয়াকে আমি হচ্ছে গাল ধরে চাপতেছি, তাকে খুব জ্বালাতন করি আমি। সবাই মাশাআল্লাহ বলবেন, সবাই আমাদের জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সকল বিপদ আপদ থেকে হেফাজত দান করুক, সকল বদনজর থেকে আমাদের হেফাজত দান করুক এবং পৃথিবীর সকল পরিবারের সাথে আল্লাহ তাআলা আমার পরিবারকে অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক। এরপর হচ্ছে আমার দুষ্টামির আরেকটা পার্ট শুরু। এখানে দূর থেকে আমরা দেখতে পেরেছি মহিষের গাড়ি আসতেছে। তো মহিষের গাড়ির কাছে যখন যাচ্ছিলাম, নিচে দেখে ফাদির সাথে আমি দুষ্টামি করতেছিলাম। ওদের রিক্সাও থেমেছে। তো আমাদের ব্লগের মধ্যে কিন্তু আমি ফাদিকে অলমোস্ট দেখিয়ে দিলাম এবং হচ্ছে সামনে হচ্ছে ফয়সাল মহিষের গাড়ির শ্যুট নিচ্ছিল। তো আমার আর সাহস হয়নি সামনে যাওয়ার, কারণ মহিষগুলি একদমই ছোটো ছিল। তো আরনের পাপা আবার কাকার সাথে জিজ্ঞাসা বলছিল যে ওদের বয়স কেমন।
তো কি দাঁত কি যেন বলে, আসলে এগুলো আমি জানি না। যাই হোক, ওরা এরকমভাবেই গল্প করছিল। এই তো আমাদের একটা রিক্সা, সামনে একটা রিক্সা, সামনে ওদের রিক্সা ছিল। এই যে আমরা দেখতে 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 কিন্তু একদম শহর থেকে গ্রামে চলে যাচ্ছি। আর দুই পাশে যে সবুজে ঘেরা ধান ক্ষেত ছিল সেগুলো কিন্তু এখন আর নেই, তাই না? সব কেটে নিয়েছে চাষিদের ঘরে, এখন সোনার ফসল সব উঠিয়ে ফেলেছে তাদের গুলাতে। তো সবাই ভালো থাকবেন। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।